গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি সানডে। দেখতে থাকুন আজকে সারাদিন। 26শে জানুয়ারি গোপুসোনার রোববারের সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। সাদা পরিয়েছি, সবুজ সোয়েটার, গেরুয়া টুপি, কি সুন্দর লাগছে। গোপুকে ফ্ল্যাগের কালারের মতন ড্রেস আপ করিয়ে আজকে সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সকালটাকে শুরু করলাম। ভমিটিংয়ের ট্যাবলেটটা কিন্তু নিচে নামাবে চায়ের আগে। একবার করে মার ভালো হয়ে যায়, একবার করে যে কী হয়। দুটো ডাক্তার 2-3 মাস আগে দেখিয়ে সব রিপোর্ট ভালো বেরিয়েছে। এবার মা নিজে নিজে ইউটিউব ঘাটে দেখছে এটা লিভার খারাপের লক্ষণ না, তো দেখা যাক, আর কয়েকদিন দেখে যাব আবার ডাক্তারখানা। সব রিপোর্ট ভালো পাওয়াতে ছিল ভালো, একটা শুধু ওই বমি ওয়াক যে ওঠে মাঝে মাঝে, ওটার একটা ট্যাবলেট শুধু দিয়ে রেখেছিল। সানডেতে আজকে একটু ইচ্ছা হলো, রেডিমেডভাবে খুব ক্যাজুয়াল কয়েকবার করেছি, 2-1বার, কিন্তু আজকে একটু ভালোভাবেই যেটা কড়াইশুঁটির কচুরি আমি করি সেরকম করব, একটু আলুর দমের সাথে। আমি তো সবে নামলাম। পুরোনো সবকিছু বল, পুরোনো হারমোনিয়াম বললেই না আমি রেগে যাই। লোক সালি সব বিক্রি করে দেবে নাকি? আগে ওই ফ্ল্যাট থাকতে এইসব ওলাগুলো যখন আসে, পুরোনো গিজার, পুরোনো হামক, ঠিক আছে, সব বিক্রি করে। পুরোনো হারমোনিয়ামটা কেন বিক্রি করবে? আমার সঙ্গে আমার বাবার স্মৃতি জড়িয়ে আমি কেন হারমোনিয়াম বিক্রি করবো? আমার গায়ে লাগে। সে তো আর আমাকে বলেনি, তাও জানো মা, এটা আমার বরাবর হতো, বলতাম না যে হারমোনিয়াম বিক্রি কথা কেন বলবে। হারমোনিয়াম মানুষের ছোটবেলার মেয়েদের স্মৃতি হয়, বাবাদের দেওয়া আছে, যাই হোক, পুরানো গিজার, পুরানো এই পুরানো হারমোনিয়ামটা কেন বলবে? গন্ধটা ফ্লেভার তেলের মধ্যে তেজপাতা জিরে দিয়ে এটাকে ঝুরঝুরে করি। অনেকে এরকম অবস্থাতেও পুর বানায় আমি দেখেছি, কিন্তু আমি একটু ঝুরঝুরে করি, হালকা কালচে সবুজ হলে। যাই খাবার চাটা খাই বকবক না করি। এখন তোরা অফ থাক বাবা। বাবু লেবু জলটার জন্য কি ফোন করছো? আমি চিল্লাচ্ছি, দাঁড়াও। না না, আবার ফোন করলে আবার কি করছে না করছে।
খেতে পারে সেটাই খাও। তুই তো খেতে ভালোবাসিস, ঠিক বলিনি? দিদাটা দেখ কেমন না খেয়ে, আমার বাবাটা থাকলে এই কচুরি খেতে বসে যেত, উনি বসে আছে একা একা। ওনার কড়াই সিদ্ধ হবে, কড়াইশুঁটিটাকে সিদ্ধ খাবে। আজকে আমি ইচ্ছা করে এতে রেখেছি, ক্যাসারোলে রাখিনি। হ্যাঁ, ছোটোগুলো ওপরে দিয়েছি, তোমার আবার ছোটো পছন্দ। যার একাদশী গেল কাল, সাবু ভিজিয়ে দিয়েছিলাম বলে খেলো, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে 11:30 বাজে। ডিমটা পরে খাবে না? না পরে। ডিম সিদ্ধ হয়ে গেছে কিন্তু। না না না, এরকম ব্রেকফাস্টে মুড়ি আর সিদ্ধ ছোলা। পেঁয়াজ ছোলা বলে না, কড়াইশুঁটি। আর এ নিয়ে একটু ধীরে ধীরে খাচ্ছে। আমি কখন আসবো, তাই তো বাবা? মুখে কিছু শব্দ নেই, রেগে গেছো নাকি? এসে গেছি ছেলেকে কোম্পানি দিতে। ছেলেকে এটা যদি চাকরির কোম্পানি দিতে পারতাম ভালো, এই কোম্পানি দিয়ে কি লাভ? না, বড় জায়গায় চাকরি দেবো, ওই জন্য দেরি করছি। তোমাকে এখন হ্যাঁ, মার জন্য গাজর আর একটা আলু দেবে, বিট কাটো, বিট না, একটা ডিম নিয়ে নাও মা। ওটা ভাজছে। নতুন রুটি কোথায়? আজকে ছেলে বললো, মা মটন ছোটো টুকরো হলে যেমন কিমা মটর করে, সেরকম বড় মটনের টুকরো দিয়েও কড়াইশুঁটি দিয়ে করো, তাই করছি। এত রোদ পাওয়া ফ্ল্যাটে, খাটে পর্যন্ত রোদ, তবু আমার মাকে 72 থেকে 62 বানাবার জন্য মেশিনের দ্বারা গরম করাচ্ছে। মানে এয়ার ড্রায়ারে কড়াই বরাবরই আমি করিয়ে দিই, সেটা কথা না। আগে যখন আইবুড়োবেলাতেও আমার যেটা ছিল সেটা দিয়েও মা করতো, যখন বর্ষাকাল হতো। আজকে আমি কথা দিলাম যে আমি করিয়ে দেবো, তবু তুমি শ্যাম্পু করে রং করো। কিন্তু বেচারা আমি নিজে এসেও একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি, মা একাই করছি। আমি একটু করে দিয়েছি, কিন্তু সবসময় ক্যামেরা প্রমাণ, এটা বড় কথা না। আড়াইটেতে খিচুড়ি পাঁপড় ভাজাবো। রাধে রাধে, দুপুরের দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি মাটন আর ভাত কেমন হয়েছে? কড়াই মাটন না, এটাকে কি মাটন বলবো? মাটার কিমা না, মাটনের মা। তুমি কিন্তু অন্তত মাংসের আলুও নিও, ভাতে ভুতে তো খাবে আমিও জানি। ডিম সিদ্ধ নিয়ে নাও, তোমার একটা ডিম সিদ্ধ নাও, ভাতের সাথে একটু আলু ঝোলও খাও। আরে বাবা, শরীরটা ভালো না, শরীরটা না আজকে কেমন ম্যাচ ম্যাচ করছে শরীর। আমার তো কাল না।
দর্শন করিয়ে দিই সন্ধ্যাবেলার। রাধে রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পারবি? পারবে তো? ছেলে হঠাৎ গ্যাসের গন্ধ পেয়ে ওপর থেকে চলে এসেছিলো। আমার একটুখানি নখটা ঘুরিয়ে অর্ধেক ঘুরিয়ে রাখা ছিল, আর এই যে সবজি তুলছিলাম, মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। আমরা জানলা পাল্লা খুলে একটু চিমনি চালিয়ে দিয়েছিলাম, তো আসলো বলে ওকে একটু খাটিয়ে নিলাম, বললো একটু চাটা ধরে ওপরে নিয়ে নিলাম। এরপর রোজই বলি আমার একই কন্টেন্ট, কারণ আমি কোথাও না যদি বেরোই তো সন্ধ্যেবেলার পরই রাতের ডিনার পর্বই চলে আসে, তো সেটা দিয়ে শেষ করতে চলেছি। আবার তুই খেলা দিয়ে দিলি। না আলুর দম মিলে নিয়ে নি, দিদার ডালটা ঘুরিয়ে দে। তো আজকে সিম্পল রুটি মাংস, আর এই যে কড়াইশুঁটি দিয়ে মাংসটা একবার করে দেখবেন, বা আপনারা কে কে খান এরকম বা খেয়েছেন একটু জানাবেন প্লিজ। আমরা এই ফার্স্ট টাইমে এরকম বড় মটন দিয়ে খেলাম, তো ভাতের সাথেও যেমন জমে গেছিলো, রুটির সাথেও তেমন। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।